হাই হ্যালো কীভাবে শুরু করব বুঝে উঠতে পারছি না। এই চ্যানেলে আমি বেশ কিছু শর্ট ভিডিও পোস্ট করেছি। চ্যানেলটি আমার বহু দিনের। আমি এই চ্যানেলে কোনো লং ভিডিও পোস্ট করিনি, নিজের ভয়েস ওভারও কখনো দিইনি। তাই আজ বুঝে উঠতে পারছি না কিভাবে কথা বলবো তোমাদের সাথে। একটু ভয় ও অনেকটা সাহস নিয়ে আজ চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। চলো তোমাদেরকে আমি আমার ছোট্ট পরিচয় দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আমি তনু। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো ও সুস্থ আছো। এখন ঘড়িতে 8:30 বাজে। আমি সকালে স্নান সেরে সমস্ত জামা কাপড় যে কটা ধুয়েছিলাম সে কটা এখন মেলে দিচ্ছি। তবে তোমরা ভেবো না আমি প্রতিদিন জামা কাপড় ধুই, কারণ আমার প্রেগনেন্সি জার্নিতে আজ আমি 7 মাসে পা দিলাম। আমার এই ছোট্ট সংসারে আমরা 3 জন সদস্য, আমি, আমার হাজব্যান্ড ও আমার শ্বশুরমশাই। এখান থেকেই আমি আমার ব্লগ ভিডিওগুলো শুরু করছি। আমাদের দৈনন্দিন জীবনে কি ঘটে, কি নতুন জিনিস উপলব্ধি করি, ভাবছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি কোনোদিন কথা বলিনি, তাই মনে অনেকটা সাহস নিয়ে আজকে ভয়েস ওভার দিচ্ছি। জানি না এখনো পর্যন্ত তোমাদের কেমন লাগছে, তবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আজ রবিবার, আজ চিকেন কষা ও ভাত রান্না হবে, তাই সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এরপর রান্না শুরু হবে। চলো লাঞ্চ রেডি করতে করতে তোমাদের সাথে আরও একটু পরিচয় করিয়ে নিই। আমার বাবার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার একটি ছোট্ট গ্রামে। সেখানেই আমার বড় হয়ে ওঠা। আর আমার বিয়ে হয়েছে বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামে। তোমাদের দাদাভাইয়ের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়। 15ই আগস্ট ফার্স্ট আমাদের বাড়ি থেকে দেখতে যায় তোমাদের দাদাভাইকে। দেন 16ই আগস্ট তোমাদের দাদাভাইদের বাড়ি থেকে দেখতে যাওয়া হয় আমার বাড়িতে। তার 5 মাস পরই আমাদের বিয়ে হয়। 2025-এ 11ই ফেব্রুয়ারি প্রথম তখন জানতে পারি আমি মা হতে চলেছি। সে এক আলাদাই অনুভূতি। প্রথম অনেকটাই ভয় করছিল, কারণ আমাকে গাইড করার মতো কেউ ছিল না। একটা সংসারে আমি একা ছিলাম। নিজের খেয়াল রাখার পাশাপাশি হাজব্যান্ড ও শ্বশুরমশাইয়ের খেয়াল রাখতে হতো। তবে আমার হাজব্যান্ড কিন্তু খুব সাপোর্ট করেছে আমাকে এই গোটা প্রেগনেন্সি জার্নিতে। এই যেমন আজ রবিবার বলে, তার ছুটির দিন বলে, সে দুপুরে রান্নার দায়িত্বটা তার নিজের হাতে তুলে নিয়েছে। আসলে এই গোটা 7 মান্থ প্রেগনেন্সি জার্নিতে আমি ঠিকঠাক মতো করে আমার নিজের রান্না করা খেতে পারতাম না। আমার নিজের রান্নায় নিজের গন্ধ লাগতো। তাই সে যতটা পারতো, যেভাবে পারতো আমাকে হেল্প করে দিত। আর যেহেতু আমার ওপর পেট বলে আমার কষ্টটাও একটু বেশি হতো উঠতে বসতে, তাই সে যতটা পারতো আমাকে যেভাবে পারতো হেল্প করতো। তাই আজকে চিকেন রান্নাটাও সেই করছে। আমার শ্বশুরমশাই কলকাতাতে সার্ভিস করতেন, কিন্তু চোখে গ্লুকোমার কারণে আমার শ্বশুরমশাইকে ওখান থেকে চলে আসতে হয়। আর আমার শাশুড়ি মারও অবস্থা তেমন ভালো ছিল না। আমার শাশুড়ি মা মার্চের 18 তারিখে গত হন 2024-এ। আমার শ্বশুরমশাইকে অনেক ডাক্তারই দেখানো হয়েছে, কিন্তু ব্যাঙ্গালোরে গিয়েও দেখানো হয়েছে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে চোখে গ্লুকোমার কারণে আমার শ্বশুরমশাই আস্তে আস্তে একদমই ব্লাইন্ড হয়ে যাবে। হ্যাঁ, তোমরা হয়তো এই কথা বলতেই পারো যে গোটা প্রেগনেন্সি জার্নিতে তাহলে তুমি কেন এখানে ছিলে, তুমি তোমার বাবার বাড়িতে থাকতেই পারো। কিন্তু আমি থাকতে চাইনি, কারণ এদেরকে ছেড়ে যেহেতু আমি এখনও করতে পারছি, প্রথম অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, কিছুই করতে পারছিলাম না।
তাই মা এসেছিল আমাকে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বরমশাইয়ের মাংস কষানো হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া হয়ে যাক। খাওয়া দাওয়ার পরে বরমশাই একটু বাসনগুলো একটু ধুয়ে দিচ্ছিল। ওই যে বললাম না, ও যতটা পারে আমাকে হেল্প করে দেয়। 2000 years later. দুপুরবেলা আমি আর বরমশাই গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, কারণ এর পরের মাসে যেহেতু আমি চলে যাব, এখানে আর থাকবো না, তাই কিছু কেনাকাটার ছিল। চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে রাস্তার পথে বেরিয়ে পড়েছি আমরা দুজন। এখন যাব মেমারিতে কিছু কেনাকাটা করতে। মেমারিতে গিয়ে একটা মলে ঢুকে জামা কাপড় দেখছিলাম। সেখান থেকে জামা কাপড় কিছুই কিনিনি, কিন্তু বরমশাই হঠাৎ করে ডেকে বলছে, দেখো তো আমাদের বেবির এই জামাটা কেমন হবে। এই যে তাই তো, খুব সুন্দর। চলো তোমাদের সাথে এইটুকুই ব্লগটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো।